ননদিনীর আজ ফুচকা খেতে ইচ্ছা হয়েছে আর আমিও চলে আসলাম রান্নাঘরে বাসার সবার জন্যই ফুচকা বানাবো। আজ সন্ধ্যার পরও আমার কাছে এসে বলে, ভাবি আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করতেছে। আর ওর মুখে ফুচকার কথা শোনার পর আমি নিজেও আর লোভ সামলাতে পারতেছি না। আসলে ফুচকা জিনিসটাই এমন, মেয়েদের ইমোশন। ফুচকা দেখলেও মুখে পানি চলে আসে, ফুচকার নাম শুনলেও মুখে পানি চলে আসে। ফুচকার কথা যখন উঠছে আর খেতেও ইচ্ছা করছে তখন তো ফুচকা বানাতেই হবে। রান্নাঘরে এসে ফুচকা বানানো শুরু করে দিলাম। ফুচকার পাপড়টা বাসায় নাই, তাই ফুচকার পাপড়টাও বাসাতেই বানাবো। 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, একটু লবণ, একটু তেল দিয়ে ভালোভাবে মেখে বারবার পানি অ্যাড করে আমি একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এটা দিয়ে ফুচকাটা বানাবো। এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। প্রথমে এই ডোটা বানিয়ে নিলাম, এখন বাকি সব কাজ করব। ফুচকা বানানো কিন্তু ভালোই ঝামেলা, কিন্তু খেতে গেলে দেখা যায় নিমিষে 1 প্লেট নাই হয়ে যায়। ফুচকার পুরটা বানানোর জন্য আমি আলু কেটে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এখনই যেহেতু খেতে ইচ্ছা করলো তাই এখন আলু দিয়ে বানাতে হবে। আগে থেকে জানা থাকলে ডাল ভিজাতে দিতাম। আলু এদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ মরিচ সবকিছু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো ফুচকার টপিংসে ইউজ করার জন্য আর কি। পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবকিছুই কুচি কুচি করে কাটতেছি। ফুচকার উপর দিয়ে সিদ্ধ ডিম ছড়িয়ে দিলে ভীষণ ভালো লাগে, তাই আমি 2টা ডিম সিদ্ধ করতে দিলাম। আর একটা শসা নিয়ে নিলাম, শসাটাকে সুন্দর করে ছিলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবকিছু আস্তে আস্তে এক এক করে গুছিয়ে করতেছি। কুচি করার কাজগুলো শেষ। এখন আমি কয়েকটা শুকনা মরিচ সুন্দর করে ভেজে নিলাম। এগুলোকে এখন চিলি ফ্লেক্স করবো, মানে একটু ব্লেন্ড করে নিব। শুকনা মরিচের ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে। ভাজা শুকনা মরিচ আর লবণ ব্লেন্ড করে একদম পারফেক্ট একটা চিলি ফ্লেক্স হয়েছে। এখানে সব কাজ শেষ। এখন আমি টকটাও বানিয়ে নিচ্ছি। পুরা ফ্রিজ খুঁজে আমি এইটুকুই তেঁতুল পেলাম। কি আর করার, এটা দিয়ে করতে হবে। একটু লেবুও চেপে নিচ্ছি, অল্প একটু লবণ দিলাম, 1 চামচ চিনি, একটু এটার মধ্যে দিচ্ছি কাঁচামরিচ, একটু চিলি ফ্লেক্স। সবকিছু মিক্স করলেই টকটা রেডি। এটা দেখে তো মুখে পানি চলে আসতেছে একদম। এখানে আমি সবকিছু রেডি করে ফেলছি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এখন ভর্তা করে নিব। অনেক গরম তাই একটা গ্লাস দিয়ে করতেছি, একটু আধা ভাঙা করে নিছি। ফুচকার সাথে আলুর কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো যায়। আমি একটু শুকনা মরিচ, একটু কাঁচা মরিচ, লবণ, একটু ধনিয়া পাতা, পেঁয়াজ সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ফুচকার পরে আমি তেল ইউজ করি না। নর্মাল আলু ভর্তাতে তো আমরা অনেক বেশি তেল দিই, বাট এখানে একদম তেল ছাড়া শুকনা মাখিয়ে নিলাম। যাক, ফাইনালি আমার সবকিছু রেডি। পুর টক টপিংস সবকিছুই রেডি। এখন জাস্ট এই ফুচকাগুলো বানাবো। অনেকক্ষণ এটা ঢাকা দিয়ে রেস্টে দিছিলাম। এখন আবারও একটু ভালো করে হাত দিয়ে মধ্যে নিচ্ছি। অনেকটাই শক্ত হয়েছে, এটা একটু কষ্ট করে বেলে নিচ্ছি। বাজারে কেনা ফুচকাগুলো থাকলে শুধু ভেজে নিলেই হয়ে যেত, বাট এখন আমি ফুচকা নিজ হাতে বানাচ্ছি। এই ফুচকার টেস্ট যদিও অন্যরকম হয়, মানে অনেক ক্রিস্পি আর মজা হয় খেতে। আমি রুটিটাকে অর্ধেক করে তারপর আবারও বেলে নিলাম আর এখন কেটে নিচ্ছি। প্রথমে সসের ক্যাপ দিয়ে ট্রাই করতেছিলাম, বাট ওটা হয়নি। পরে একটা কৌটার মুখ নিলাম। এইটার শেপটা খুবই পারফেক্ট আসছে। এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর তারপর একটা কড়াইয়ে অনেকগুলো তেল দিলাম একদম গরম করতে। একটা ফুচকা দিয়ে দেখলাম টেস্ট করার জন্য কেমন হয়, ফুলে কিনা। দেওয়ার পর তো দেখি মাশাআল্লাহ ফুলে একদম বেলুন হয়ে গেছে ফুচকাটা। একদম দোকানের মতো গাঢ় কালার করে নিচ্ছি, মানে ডিপ